গর্ভে বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যায় এমত অবস্থায় করণীয় কি? গত 2 দিন আগে বিশাল এক কেস কুমিল্লাতে। গর্ভের মধ্যে বাচ্চা প্রসব করবে, ডাক্তার কি যেন ইনজেকশন দিয়েছে, 30 সেকেন্ডের মধ্যে মা মারা গেছে, অথচ একটু পরেই তার বাচ্চা হওয়ার কথা। অনেকে জিজ্ঞাসা করছেন যে হুজুর এখন কি করব? বাচ্চা ভিতরে আছে, একটু পরেই প্রসব হওয়ার কথা, কিন্তু এমত অবস্থায় মা মারা গেছে। এই অবস্থায় করণীয় কি? তাকে দাফন করতে হলে কি তাকে সিজার করে সেই বাচ্চাকে কেটে আলাদা জানাজা দিয়ে তারপরে তাকে আলাদা দাফন করব, মাকে আলাদা দাফন করব এমন বিষয়, নাকি উভয়জনকে একসাথে জানাজা দিয়ে একই কবরে দাফন করে দিব? একটা কঠিন প্রশ্ন। যখন আমাকে এই প্রশ্ন করা হয়েছে আমি বলছি জীবনে প্রথম আমি এই প্রশ্ন শুনলাম। অর্থাৎ একটু পরেই বাচ্চা প্রসব হওয়ার কথা, কিন্তু বাচ্চা প্রসব হওয়ার আগেই মা মারা গেছে। অর্থাৎ এমন ইনজেকশন দিয়েছে ডাক্তারের ভুলের কারণে মা দুনিয়া থেকে সাথে সাথে চলে গেছে। এমত অবস্থায় করণীয় কি? মাসালাটা জেনে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক একটা মাসালা জানবা নফল নামাজের সওয়াব হয়ে যাবে। কারণ এই মাসালা যদি আপনি না জানেন, মনে করেন এমন এক জায়গায় গিয়েছেন যেখানে আলেম ওলামা নাই, কিন্তু এমন অবস্থার সম্মুখীন হয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে মাসালাগুলি জেনে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিয়্যা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। অতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করতে পারলে সে ইসলামকে সঠিকভাবে মানতে পারবে। প্রশ্নের উত্তর হলো, যদি বাচ্চা প্রসব হওয়ার আগেই, দুনিয়াতে আসার আগেই মা যদি দুনিয়া থেকে চলে যায়, বর্তমানে যেহেতু মেডিকেল ব্যবস্থা আছে, সেক্ষেত্রে চেক করতে হবে বাচ্চাকে ভিতরে জীবিত নাকি মৃত। তবে সাধারণত মা মরার সাথে সাথে বাচ্চাও মরে যাওয়ার কথা, কারণ মায়ের শরীরের উপরেই তো বাচ্চা ডিপেন্ড করে ভিতরে থাকে, সেখানে সে জীবিত থাকে। মা যদি মৃত্যুবরণ করে তাহলে বাচ্চাও সাথে সাথে